সামাজিক, আর্থিক, পারিবারিক, দাম্পত্য জীবন, শত্রু ভয়, বেকারত্ব, কর্মজীবনের সমস্যা, এই সব কিছুর মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন এবং আপনি ভাবছেন যে এটা থেকে মুক্তির উপায় কি হতে পারে। তাহলে ভিডিওটি আপনার জন্যই, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেনই, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি কর্মে সমস্যা থাকলে কর্মজীবনে আপনার সফলতা আসবে, দীর্ঘদিন বেকারত্ব থাকলে আপনি কর্ম পাবেন এবং দাম্পত্য জীবনের সমস্যা থাকলে দাম্পত্য জীবনের সমস্যা কেটে যাবে এবং পারিবারিক কলহ দূর হবে। সামাজিক বা পারিপার্শ্বিক পরিবেশে শত্রুতা সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। কিভাবে এটা সম্ভব তার জন্য পুরোটি অবশ্যই দেখুন। যদি ঘট আপনার ছোট হয় তাহলে আপনি অবশ্যই তার মধ্যে আম শাখা দিন, একটি কলা দিন, একটি চেলি দিন এবং মাটির ওপর সেটাকে বসান। এবার বসানো হয়ে গেলে আপনি সেই দেবীর পুজো করুন। আপনার কাছে কোনো মন্ত্র না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সেই দেবীর মন্ত্র আপনি না জানতে পারেন, পুজোর প্রসেস যদি আপনার জানা না থাকে, সেখানেও কোনো অসুবিধা নেই। খালি একটু ভক্তি আপনার দরকার পড়বে। সেই ক্ষেত্রে মন্ত্রের মাত্রা এখানে দরকার নেই, আপনি একটু ভক্তিভাবে করুন তাহলেই হবে। কি করবেন? এই দেবীকে আপনি মালা পরাবেন। যদি আপনি বগলামুখী দেবীর চিত্র স্থাপন করেন, ওনাকে অবশ্যই হলুদ পিত পুষ্পের মালা দিন। যদি আপনি মা কালীকে স্থাপন করেন তাহলে জবা ফুলের মালা দিন এবং এইভাবে যে দেবদেবী হবে সেই দেবদেবীর উদ্দেশ্যে তাদের যে প্রিয় ফুল সেই ফুলের মালা পরান এবং পরিয়ে ঘটের মধ্যেও একটা ছোট্ট মালার ব্যবস্থা আপনি করুন এবং প্রতিদিন যে মঙ্গলবার বা শনিবার আপনি এই ছবি স্থাপন করলেন আপনার সিংহাসনে, প্রতিদিন পুজো করুন এবং স্ক্রিনে একটি মন্ত্র থাকবে। এই মন্ত্রটি হচ্ছে, পড়ে অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ভুলভাবে পড়বেন না। দরকার পড়লে আপনি বারবার জানতে চাইতে পারেন, বারবার বলে দেওয়া হবে, অবশ্যই ভুল যেন না হয়। এখানে মন্ত্রটি খুব সোজাই, কিন্তু একটু বুঝে শুনে আপনাকে পড়তে হবে যাতে ভুল না হয়। তাহলে ভুল হলে আপনার কাজ হবে না। তাহলে তখন আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো ফলাফল নেই বা এই ভিডিও নর্মালভাবে তৈরি করা, কিন্তু না, এখান থেকে আপনি ভালো ফল পাবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম লিং বগলামুখী সর্ব দুষ্টানাম বাচং মুখম স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিম নাশয় লিং ওম স্বাহা। এই মন্ত্রটি এবং পরে আপনার নাম মনে মনে এই যে মন্ত্রটি আপনি করবেন, তার আগে আপনি আপনার যেরকম সাধ্য গন্ধ, পুষ্প, ধূপ, দ্বীপ, একটু ফল দিয়ে আপনি পুজো করলেন। এক্সট্রা কিছু দিতে হবে না, অতিরিক্ত কিছু করতে হবে না। করার পর আসনটি পেতে আপনি মায়ের সামনে পুজো করলেন এবং সেই আসনে বসে এই মন্ত্রটি 108 বার রোজ পাঠ করবেন। ধীরে ধীরে, তাড়াহুড়ার ব্যাপার নেই। যখন তাড়াহুড়া থাকবে তখন আপনি এড়িয়ে যান ওই দিনটি, কিন্তু রোজ করাটা উচিত। তাড়াহুড়া থাকলে আপনারা বন্ধ রাখুন, কিন্তু তাড়াহুড়ার চক্করে আপনারা এই মন্ত্রটি ভুলভাবে পাঠ করবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ ফল পাবেন না। ধীরে 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 এই মন্ত্রটি 108 বার করে রোজ পাঠ করুন। আপনি 4টে সপ্তাহ টাইম দিন, অর্থাৎ একটা মাস। আপনি ধরুন খুব শত্রুতার মধ্যে রয়েছেন, এই সময় আপনাকে গ্রাস করে রয়েছে শত্রুতা, আপনি বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন, কাজের জায়গায় গিয়ে আপনি কাজের অফার পাচ্ছেন, তবুও আপনি লাস্টে গিয়ে আপনার কাজ হয়ে উঠছে না। আপনি দাম্পত্য জীবনে জর্জরিত হয়ে পড়েছেন সমস্যায় এবং এখান থেকে আপনি বেরোতে পারছেন না। আপনি এই যে অন্তত 4টে সপ্তাহ করুন, অর্থাৎ 4টে মঙ্গলবার নয়, যদি মঙ্গলবার আপনি শুরু করেন, বগলামুখী দেবীর উদ্দেশ্যে বলছি, যদি আপনি মঙ্গলবার শুরু করেন তাহলে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এইভাবে টানা 28 দিন আপনি করতে থাকুন। তারপর আপনি এর ফল নিজের চোখেই দেখতে পাবেন এবং কমেন্টে এসে জানাবেন যে আপনি এর সুফল পেলেন কিনা। এটা করে আমাদের অনেক সমস্যা মুক্ত হয়েছি আমরা প্রত্যেকেই। যাদের এই কাজগুলো করা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সমস্যা মুক্ত হয়েছে, যার কারণে এই কথাটা আপনাদের বলা। তাই আপনারা এই
ভাবে ঠিক যেভাবে বললাম সেভাবেই আপনারা এই কাজটি করুন। শুদ্ধভাবে বসে যখন আপনি মন্ত্র পারবেন না, শুদ্ধভাবে মায়ের কাছে আপনার মনের কথা জানাবেন, তাহলেই হবে। তার জন্য মন্ত্র বিশেষ লাগবে না, আপনি সেই ফুল মাকে দেবেন, একটু ভক্তি ভরে দেবেন এবং তারপর অবশ্যই জপটি ভালোভাবে করবেন। এই জপটি যে মন্ত্রটি স্ক্রিনে দেওয়া তো থাকছেই, আপনারা এই জপটি করবেন 108 বার করে কাউন্টিং করে করবেন এবং টানা 28 দিন করুন। এর ফল অবশ্যই আপনি পাবেন, নিশ্চিন্তে থাকুন। তবে পুজোর সময় একটু ভক্তি শ্রদ্ধা মায়ের প্রতি রাখবেন, অন্যদিকে যাতে চিন্তা না যায়। এইভাবে আপনারা করে দেখুন, আপনাদের অনিবার্য এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কাজগুলো করুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং যারা সমস্যায় রয়েছে তাদেরকে জানিয়ে দিন, তাতে আপনাদের ভালোই হবে এই কাজগুলি করলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।